নবীজির চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবী বলেছেন, কোন নেক সন্তান যখন তার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়া তাকায় তাকায় দেখে, পয়গম্বর বলেন যেই সন্তান মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়া তাকায়, আল্লাহ খুশি হয় ওই সন্তানের আমল নামায় কবুলাত হজের নেকি দিয়া যায়। কোন নেক সন্তান যখন মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায়, মহাব্বতের দৃষ্টি দেয়, প্রতি তাকানের বিনিময়ে আল্লাহ একটা করে কবুলিয়াত হজের নেকি দেয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, প্রত্যেক তাকানের বিনিময়ে কবুলিয়াত হজের নেকি। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া ইন্নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। ওগো পয়গম্বর, কোন উম্মত যদি তার মা আর বাবার চেহারার দিকে দৈনিক একবার দুইবার নয় 100 বার তাকায়, কতবার? 100 বার তাকায় দেখে, তাহলে তার কি হবে? পয়গম্বর বলেন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতয়াব। পয়গম্বর বুঝাইতে চান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা হয়তো বুঝেছো 100 বার তাকাইলে 100টা কবুলিয়াত হজের নেকি, তো অনেক সওয়াবের ব্যাপার, এত মনে হয় আল্লাহ দিবেন না। না না, শুনে নাও সাহাবায়ে কেরাম, 100 বার কোন সন্তান যদি তার মা আর বাবার চেহারার দিকে তাকায়, 100 বার নয়, যদি এর চাইতে আরো বেশি তাকায়, আল্লাহ তাআলা প্রত্যেক তাকানের বিনিময়ে একটা করে কবুলিয়াত হজের নেকি দেয়। মার বাবা সন্তানের জন্য মক্কার মদিনা লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যায় হজ করার জন্য, টাকা যদি হালাল না হয় হজ কবুল হয় না, নিয়ত যদি ভালো না হয় হজ কবুল হয় না। বাবা, পক্ষান্তরে তোমার মা আর বাবা জীবিত আছে, ওই মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়া তাকাইবা, প্রত্যেক তাকানের বিনিময়ে আল্লাহ একটা করে কবুলিয়াত হজের নেকি লেখা দেয়। এ বাবা, মা বাবার তাহলে কত দাম, কত দাম। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। ওগো পয়গম্বর, মা আর বাবা সন্তানের উপরে কি পাওনা, কি হকদার? পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ সাহাবায়ে কেরাম শুনে নাও, মা আর বাবা সন্তানের জন্য জান্নাত, সন্তানের জন্য জাহান্নাম। তার মানে হলো মা আর বাবার সেবা করবে, মা বাবার খেদমত করবে। মা আর বাবাকে যদি কোনো সন্তান খেদমত কইরা খুশি করাইতে পারে বাবা, তাইলে পয়গম্বর বলেন তার উপরে আল্লাহ খুশি হয়ে যায়। রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। সন্তান যদি মা আর বাবার সেবা কইরা মা আর বাবারে খুশি করতে পারে বাবা, তাইলে রব তার উপরে খুশি হইয়া যায়, তার জন্য জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়। পক্ষান্তরে কোন সন্তান যদি মা আর বাবার দিলে আঘাত দেয়, মা বাবারে কষ্ট দেয়, এর নবীর উম্মতের দল মা আর বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, যার ফলে মা আর বাবার দিলে যদি কষ্ট পায়, তাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের জন্য জান্নাতের দরজা বন্ধ হয়, জাহান্নামের দরজা তার জন্য ওপেন হইয়া যায়। এর নবীর উম্মতের দল এই ফায়দা কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি,
আল্লাহ বলেন আমি মানুষকে নির্দেশ প্রদান করেছি তারা যেন তার মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করে। কেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, আল্লাহ বলেন তোমার মা আর বাবা তোমাকে জন্ম দিতে সবচাইতে বেশি কষ্ট করেছেন। বিশেষ করে তোমার মা হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে বহন করেছে। এ বাবা, মানুষ হইয়া মানুষের পেটে বহন করা কত কঠিন এটা তুমি আমি বুঝবো না, কারণ এটা তো হয় আমাদের মা আর বোনদের। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া মানুষ বহন করা কত কঠিন। আমার বাবাজিরা, ওই মা তোমাকে আমাকে পেটে বহন করেছে, শুধু এতটুকুই নয়, এরপরে প্রসব বেদনা সহ্য করে তোমাকে আমাকে মা জন্ম দিয়েছেন। জন্ম দেওয়ার পরেই শুধু শেষ নয়, আল্লাহ বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন, আল্লাহ বলেন কম পক্ষে 2 বছর তোমাকে আমাকে মা বুকের দুধ খাওয়াইছে। এরা নবীর উম্মতের দাল, মা যখন দুধ খাওয়াইছে, মা কেবল ভাত প্লেটের ভিতরে হাত দিছে, এক লোকমা মুখে দিছে, অমনি আমি তুমি মার কোলের ভিতরে অনেক সময় প্রস্রাব পায়খানা করে দিছি। বাবা ঠিক কিনা বলেন? এরপরেও মা ঘৃণা করে তোমাকে আমাকে ছুঁড়ে মারে নাই, তোমাকে আমাকে ফেলে দেয় নাই, বরং মা হাতের বাতটা রাইখা হাত ধুইয়া তোমাকে আমাকে আগে পরিষ্কার করায় দিত, এরপরে মা আবার খানা খাইতু। ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, ওই মা সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ওই মাকে কষ্ট দেওয়া যাবে না, এমন আচরণ করা যাবে না যে আচরণে মা আর বাবার দিলে কষ্ট লাগে। বাবা, আল্লাহ তাআলা জানায় দেন ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। মা আর বাবা অনেক দামি সম্পদ। মা পেটে বহন করছে, কষ্ট সহ্য করে, প্রসব বেদনা সহ্য করে জন্ম দিয়ে, এরপরে কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়াইছে। ওই মা আর বাবার দাম আল্লাহ এই জন্য বাড়াইছেন যে আপনাকে আমাকে দুনিয়াতে আনার ক্ষেত্রে মা আর বাবার মেহনত কষ্ট বেশি। ঠিক কিনা বলেন? বাচ্চা হওয়ার পরে তো অনেকেই হলো কত কিছু আদর, নানা দাদা ভাই কত কিছু আদর, কিন্তু যিনি জন্ম দিছেন, যে মা পেটে ধারণ করছে, কষ্টটা সেই বোঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মা আর বাবার ইজ্জত বাড়ায় দিয়ে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা আর বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত রাখছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবা, ওই মা আর বাবার এত দাম, এজন্য আল্লাহ বলেন ওই মা আর বাবার সাথে এমন আচরণ করা যাবে না যেই আচরণে মার দিলে কষ্ট লাগে, বাবার দিলে কষ্ট লাগে। মার দিল থেকে যদি আহ শব্দ বের হয়, বাবার জবাব দিয়ে যদি আহ শব্দ বের হয়, সন্তান দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতে তার নষ্ট হয়ে যাবে রে বাবা। এজন্য বাবা, মা আর বাবার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণে কষ্ট পায়। আল্লাহ এজন্য জানায়া দেয় ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, খবরদার মা আর বাবার সাথে ধমক দিয়ে কথা বলবা না, মা আর বাবার সাথে এমন আচরণ করবা না, মার বাবার দিলে কষ্ট লাগে এমন আচরণ করা যাবে না। এরপরে আল্লাহ বলে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন মা আর বাবার সাথে এমন আচরণ করা লাগবে
যেই সুন্দর আচরণ দুনিয়ার আর কারো সাথে করা হয় না, সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার হকদার হলো সন্তানের কাছে মা আর বাবা। কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায় বাবা, আমরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ নম্র আর ভদ্র চিত্তে কথা বলি, ব্যবহার করি, নিজের জন্মদাতা মা আর বাবার সাথে ওই পরিমাণ নম্র ভদ্রতা দেখাই না। কথা বলেন ঠিক কিনা? আবার উল্টা বুঝেন না হুজুর তাইলে আগামীকাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে কর্কশ ভাষায় কথা বলবো, ব্যবহার খারাপ করব না, না এটা কিন্তু বলি নাই। তার সাথেও তাদের সাথেও ভালো ব্যবহার করা লাগবে, কিন্তু ওর চাইতেও ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো তোমার কাছে তোমার মা আর বাবা। এ বাবা, কারণ মা আর বাবা যদি খুশি হয় রব খুশি হয়, মা আর বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়, তোমার জন্য দুনিয়াও শান্তি হবে, আখিরাতটাও নাজাতের ব্যবস্থা হবে। আর মা বাবারে যদি কেউ কষ্ট দেয় বাবা, দেখবেন ও দুনিয়াতে ওর স্ত্রীদের শান্তি হবে না, ছেলে মেয়েদের সুখ পাবে না, হয় ছেলে হবে হিরোইনসি, না হয় গাঁজাখোর। কথা কয় না? যেই সন্তান দেখবেন মা আর বাবার সাথে দুর্ব্যবহার করে, কারণ নবী বলেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাস ওয়া শাহাদাতুজ জুর। সবচাইতে বড় বড় চারটা গুনার ভিতরে দ্বিতীয় নম্বরে নবী বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা সবচাইতে বড় গুনাহ। আমার বাবাজিরা, মা আর বাবার সাথে যে বেয়াদবি করবে, দুর্ব্যবহার করবে, আমার দুনিয়ায় শান্তি হবে না। দেখবেন টাকা পয়সা অনেকের বেশি হলেও দেখবেন শান্তি নাই, অশান্তিতে ভরা, ছেলেদের শান্তি নাই, স্ত্রীদের শান্তি নাই। এর নবীর উম্মতের দল। পক্ষান্তরে মা আর বাবারে যদি সেবা কইরা খুশি রাখতে পারে, মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তান দেখবেন দুনিয়াতেও শান্তি, স্ত্রী দেও শান্তি, ছেলে মেয়ে দেও শান্তি পাবে, সংসারটাও হবে শান্তির, ইজ্জতের আসিনে আল্লাহ আসন দিবেন। খেদমতে মা দর পে দর খুন এখতিয়ার, তাশুবি আদমাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুম সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকানাম। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন। এর নবীর উম্মতের দল। তাহলে মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে, মা বাবার দোয়া নিয়ে চলা লাগবে। কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্যের নমুনা। এই বইখানার ভিতরে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করবো আমার বাবাজিরা। লিখতেছেন আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে কোথাও যাচ্ছিলেন। আমার বাবাজিরা যাইতে যাইতে একটা সাগর পাড়ি দেওয়া লাগে, বাহরুন আযীমুন, বিশাল সাগর উপর দিয়ে যখন আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে যাচ্ছিলেন আমার বাবাজিরা, হঠাৎ করে সাগরের মাঝ পথে যাওয়ার পর নবী সুলাইমান নিচের দিকে তাকায় দেখতেছেন ওই সাগরের মাঝ বরাবর একটা জায়গা পানি উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘোরপাক খায়। আল্লাহ
আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসনটা ল্যান্ড করলেন। আমার বাবাজিরা, তার সিংহাসন ল্যান্ড করার জন্য এয়ারপোর্টের দরকার হয় না, মাটির দরকার হয় না, হাওয়াকে বলছে থাম, সাথে সাথে থেমে গেছে। বা সুলাইমান দাদ মুলকা সরওয়ারি শরমতে খাতমত ওয়াফুরি। হযরত সুলাইমান পয়গম্বর তো এমন মানের নবী ছিলেন, দুনিয়ার সব কিছু তার কথা মানত। সুলাইমান পয়গম্বর যখন হাওয়াকে বলল হাওয়া থেমে যাও, সাথে সাথে সিংহাসন যখন থেমে গেল, ইফরিত নামক জিনকে ডাক দিল, ও ইফরিত নামক জিন, এই জায়গা নাম্বা, সাগরের গহীনে যা দেখো এখানে কোনো রহস্য আছে কিনা, পানি কেন এমন করে। এ বাবারা, যারা যমুনা নদীর ভিতরে দিয়ে চলাফেরা করেছেন দেখেছেন, অনেক জায়গায় দেখবেন পানি উঁচা নিচা হয়, দ্রুত ঘুরপাক খায়, দেখছেন না? দেখেন নাই? আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর বলে এই জায়গায় দেখবা কোন রহস্য আছে কিনা। ইফরিত নামক জিনটা নেমে গেলেন। সংক্ষেপে মূল কথা আমি বুঝাইতে চাই বাবা, ইফরিত নামক জিন যখন নামছেন, আমার বাজার ডুব দিয়ে যখন ওই সাগরের ভিতরে নাইমা যখন ডুব দিয়ে পানির নিচে চলে গেছেন, ওই পানির তলদেশে ওই সাগরের একদম গহীনে যায় দেখে বড় একটা গম্বুজ। কন্যা মারহাবা। গম্বুজটা আবার দেখতে অনেক সুন্দর। জিন দেখার পরে আশ্চর্য হয়ে গেছে, গম্বুজ কি এত সুন্দর হয়? 4 দরজা বিশিষ্ট একটা গম্বুজ, একটা দরজা বানানো মুক্তা দ্বারা বানানো, আর একটা একুত পাথর, একটা জমরজদ, আর একটা হীরা দ্বারা বানানো। এ বাবা, মুক্তা জওহার এগুলার দাম কম না বেশি? এগুলা যদি দরজা হয় তাহলে গম্বুজটা কেমন মানে হবে রে বাবা? এত সুন্দর গম্বুজ, 4 দরজা বিশিষ্ট। জিন জাতি তো অনেক শক্তিশালী হয়। ওই জিন ইফরিত নামক জিনটা আমার বাবাজিরা বিসমিল্লাহ বলে ওই গম্বুজটা ধরে টান দিয়ে একদম উঠায় নিয়ে আসছেন, সুলাইমান পয়গম্বরের সামনে সিংহাসনে রাখছেন। রাখার পর সুলাইমান পয়গম্বর ওই গম্বুজটা দেখে আশ্চর্য হয়ে গেছেন, এত সুন্দর। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে, বলে যে এই গম্বুজের বাইরে এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর। সুলাইমান পয়গম্বর বলল আল্লাহর হুকুমে দরজা খুলে যাও। সাথে সাথে একটা দরজা খুলে গেছে। কন্যা মারহাবা। দরজা খোলার পরে তাকা দেখতেছে ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর একটা যুবক আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়ে আছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম ওই যুবকটা আল্লাহ পাকের কদমে সেজদা দিয়ে আছেন। তাহলে সেজদা দেওয়ার লক্ষণ কি? লোকটা নামাজি, ঠিক কিনা বলেন? নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায়? এটা আমার কথা না, সূরা মুদ্দাসসির। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক জান্নাতি আর জাহান্নামীদেরকে এমন ভাবে রাখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। দেখার পর আমার ভাই একটা টক শো হবে, মানে আলোচনা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ভাই একসাথে চলতাম, বাসাল বাজারে বাজার করতাম, একই দোকানে চা পান করতাম, একসাথে চলাফেরা করতাম, এক ক্ষেতের আইলের সাথে ক্ষেত আবাদ করতাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে আসলা? তখন জাহান্নামীরা 4টা কারণ দর্শাবে। 4 কারণে আমরা জাহান্নামে আসছি। ওই 4টা কারণের 1 নাম্বার কারণ হলো জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়ি নাই, আমরা মুসল্লি ছিলাম না, তোমরা মুসল্লি ছিল, অর্থাৎ নামাজ পড়েছো, আমরা নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে আর তোমরা জান্নাতে। তাহলে কি বোঝা গেল? নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। আমরা সবাই কি জাহান্নামে যাওয়ার জন্য রেডি? তো কোথায় যেতে চাই?
তাহলে নামাজ পড়াই লাগবেই লাগবেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো নবী সুলাইমান পয়গম্বর দাঁড়া রইলেন, যুবক স্বাভাবিকভাবে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর নবী সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি কি দেও নাকি জিন নাকি মানুষ? এবার ওই যুবক জবাব দেয়, আনা ইনসান, আমি হলাম মানুষ। সুবহানাল্লাহ জোরে বলে। এবার ওই যুবক জিজ্ঞেস করে, বাবা যদি আপনার পরিচয়টা দিতেন তাইলে কথা বলে আরাম পাইতাম, কারণ পরিচয় না জানা থাকলে অনেক সময় মানুষ বেদবি করে ফেলে দেয়। যুবক বলে, হুজুর যদি আপনার পরিচয়টা দিতেন কথা বলে আরাম পাইতাম। এবার সুলাইমান পয়গম্বর বলেন, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি এই জামানার নবী হযরতে সুলাইমান পয়গম্বর, আমার বাবার নাম হযরতে দাউদ পয়গম্বর। এবার ওই যুবক তাকে সালাম করলেন, বিনয়ের সাথে বললেন, হুজুর আমার গোস্তাকি মাফ করবেন, আমি আপনার নাম জিজ্ঞেস করেছি, বেদবি মাফ করবেন। এবার পয়গম্বর বলে, বাবা আমি তোমার কাছে জানতে চাই এই গম্বুজের ভিতরে তুমি কেমনে ঢুকলা? জানো কি গম্বুজটা কোথায় থেকে আমি উঠে আনছি? কয় না। ও হুজুর আমি তো জানি না কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, আমি শুধু গম্বুজের ভিতরে আছি এটাই জানি। পয়গম্বর বলেন, এই গম্বুজের ভিতরে তুমি কেমনে ঢুকলা একটু বলো না। এবার এই যুবক বলে, হুজুর সোজা কথা, সংক্ষিপ্ত কথা হলো, ওই যুবক বলে, হুজুর আমি এই গম্বুজের ভিতরে ঢুকেছি একমাত্র মা আর বাবার দোয়া। পয়গম্বর বলে, বাবা মা আর বাবার দোয়ায় কেমনে ঢুকলা একটু বলো। এবার ওই যুবক বলে, হুজুর আমার মা আর বাবা ছিল দুরারোগে আক্রান্ত রোগী, মাটা ছিল অন্ধ। আমি যখন রুজি রোজগার করার বয়সে উপনীত হইলাম, হঠাৎ করে আমার বাবাটা দুরারোগে আক্রান্ত রোগী হয়ে গেল, হঠাৎ করে আমার মাটা অন্ধ হয়ে গেল। হুজুর আমি রুজি রোজগার করে কামাই করে খাবার দাবার কিনে নাইসা আমার বাড়িতে আমার নিজের হাতে রান্না করার পর আমি আমার বাবাকে খাওয়াইতাম, আমি আমার মাকে খাওয়াইতাম, মা আর বাবার সেবা করি। আমার বাবা একদিন দেখলাম তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আমার আব্বা দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমার জন্য দোয়া করতেছিল, আল্লাহ আমার সন্তান যেইভাবে আমার খেদমত করে, আল্লাহ আমার সন্তানের উপরে আমি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আমার সন্তানকে তুমি লম্বা হায়াতের মালিকানা দিবা যাতে বেশি ইবাদত করতে পারে। বাবা দোয়া করলেন, আমার বাবা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বাবা ইন্তেকাল করার পর আমার মা আরো 2 বছর জীবিত ছিল, মাটা ছিল অন্ধ। আমি মার সেবা করতাম, আমি মাকে রান্না করে নিজের হাতে খাওয়াইতাম, আমি মার কাপড় চোপড় আমি নিজের হাতে ধুয়ে দিতাম, এমনকি ওষুধ পানি আমার মাকে আমি খাওয়াই দিতাম, মাকে ধরে ধরে প্রস্রাব পায়খানা করাইতাম, মাঝে মাঝে আমার মার পাটগুলো আমি টিপে দিতাম, আমার মার মাথাগুলো টিপে টিপে মারে ঘুম পাড়াইতাম। শেষ রাত্রে আমার মা প্রত্যেক দিন ওইটা তাহাজ্জুদের নামাজ পড়তো। একদিন আমি দেখলাম আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান যেইভাবে আমার খেদমত করে, আল্লাহ গো আমি সন্তানের উপরে খুশি হয়ে গেছি, তুমি রাজি আর খুশি হয়ে যাও। এরপরে আমার মা বলে, আল্লাহ আমার সন্তানকে এমন একটা জায়গা তার বসবাসের জন্য নির্বাচন করে দিবা, যেই জায়গাটা না আসমান না দুনিয়া, এমন একটা জায়গা আমার সন্তানকে রাখবা যেই জায়গায় শয়তানে প্ররোচনা দিতে পারবে না, এমন একটা জায়গা আমার সন্তানের জন্য বসবাসের উপযুক্ত বানায় দিও। হঠাৎ করে আমার মা ইন্তেকাল করলো। আমি আমার মাকে দাফন করার পর এবার যখন আমি বাড়ির ভিতরে আসলাম, আমার আর মন বসে না, মা নাই, বাড়ির ভিতরে আর কেউ নাই। এতদিন মার খেদমত করতাম, মাকে খাওয়াইতাম, মার কাপড় চোপড় ধুয়ে দিতাম, মার সেবা যত্ন করতাম, এখন মাটাও নাই। বাড়ির ভিতরে ঢোকার পর আমার আর মন বসে না। আমি আস্তে আস্তে করে বাড়ির থেকে বের হয়ে চলে গেলাম। হাঁটতে 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 আমি সাগরের কিনারায় চলে গেলাম। সাগরের কিনার দিয়ে আমি হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে আমি বহু দূর যাওয়ার পর
তাকায় দেখলাম অতীব সুন্দর একটা গম্বুজ দেখা যায়, অতি সুন্দর। আমি কাছে যা দেখলাম আসলে বড় চমৎকার। আমি গম্বুজের চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে দেখলাম, দেখার পর আমার দিলের ভিতরে চাইল গম্বুজের বাহিরে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে কত সুন্দর। এই কল্পনা করতে করতে দেখলাম গম্বুজের দরজা অটোমেটিক খুলে গেছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। গম্বুজের দরজা খুলে গেল। আমি গম্বুজের ভিতরে গিয়ে বসলাম ভিতরে দেখার জন্য। ভিতরে বসার পর সাথে সাথে গম্বুজের দরজা বন্ধ হয়ে গেল। গম্বুজের দরজা বন্ধ হয়ে গেছে। এরপরে আর আমি জানি না গম্বুজটা কোথায় কোন হালাতে আছে, আমি আর খবর নাই। হুজুর, সেই থেকে আমি গম্বুজের ভিতরে নবীর উম্মতের দল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলেন, বাবা তুমি এই গম্বুজের ভিতরে ঢুকেছো কতদিন যাবত? যুবক বলে, হুজুর আমি তো তা বলতে পারি না, কতদিন যাবত ঢুকেছি আমার জানা নাই। আল্লাহ নবী বলেন, বাবা তুমি কোন জামানার মানুষ এটা কি তোমার স্মরণ আছে? এবার যুবক বলেন, হুজুর আমার এতটুকু মনে পড়ে, আমার আমি যেই জামানার মানুষ ওই জামানায় নবী ছিল হযরতে ইব্রাহিম পয়গম্বর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার বাজিরা, আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর বলেন, বাবা তাইলে আমি একটু হিসাব লাগাই। এবার নবী সুলাইমান পয়গম্বর হিসাব করে করে বলে, যুবক তুমি এই গম্বুজের ভিতরে ঢুকেছো মাত্র 2400 বছর যাবত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর? 2400 বছর যাবত। আমার বাবাজিরা, কিতাবটা আমার কাছে আছে, কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্যের নমুনা, 134 নম্বর পৃষ্ঠার ভিতরে লিখতেছে আমার বাবাজিরা, এরে নবীর উম্মতের দল। এবার নবী সুলাইমান পয়গম্বর বলে, যুবক 2400 বছর যাবত গম্বুজের ভিতরে আসু, কিন্তু একটা চুল দাড়ি তো এখন পর্যন্ত তোমার পাকে নাই, বয়স্কের ছাপও হয় নাই। এই ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরতদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান। খেয়াল করেন রে বাবা, সময় খুব অল্প, গর্ব করবো না কোনো গল্প। এর নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বর বলেন, বাবা এই গম্বুজের ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কিভাবে হয়? এই লম্বা কথা বাবা। যুবক বলেন, আপনি তো পয়গম্বর, আপনি তো জানেন আমার আল্লাহ রিজিকের মালিক, সব কিছু তিনি দিতে পারেন। রিজিকের মালিক কে? জোরে বলেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। गर तवक्कुल में कोने हर सुबह शाम, मेरा सानत रिज़्क़ तू अदला मक़ाम।